বউ পায়ে পাগল হলে চলবে না যুবক। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, ব্যালেন্স করে চলতে হবে। তুমি পুরুষ মানুষ, সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে। কথা বলেন। বউ যতই বুঝাক, তোমার মা বাবার কি আর ছেলে মেয়ে নেয়? তারা দেখবে, তারা দায়িত্ব নেবে। সব দায়িত্ব কি তোমার? তুমি কেন তোমার মা বাবার জন্য এত খরচ করবা? আমাদেরকে ভবিষ্যৎ নাই? ইউরে বাবা, ভবিষ্যৎ চিন্তাবিদ বাড়ি ঢুকছে। কথা কয় না? বইয়ের কথা শুনে কখনো পিতা মাতার খরচ বন্ধ করবেন না, ভাই বোনের জন্য খরচ বন্ধ করবেন না। কথা কয় না? রক্তের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, এদের জন্য খরচ করলে আল্লাহ সম্পদও বাড়ায় দেয়, হায়াতও বৃদ্ধি করে। সুবহানাল্লাহ কোন। রক্তের সম্পর্ক ছিন্নকারীদের জন্য জান্নাত হারাম। আপনি বইয়ের কথা, বিয়ের আগে 4 ভাই এক খাটে ঘুমায়, আর বিয়ের পরে 4 ভাইয়ের 4টে বাড়ি। বাজারও ধাক্কা লাগলে ধাক্কা, গায়ের সাথে গা ধাক্কা লাগলেও কথা কয় না। কথা কয় বইয়ের ভয়ে। ভাই বড় ধন, রক্তের বাঁধন, সেও যদি ছিন্ন হয় নারীর কারণ। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, বাসর ঘরে বউ পায়া পাগলা হয়ে গেলে হবে না। বাসর ঘরে বিড়াল মারা লাগবে। খালি সেলফি তোলার ভিডিও নিয়ে পাগল হয়ে না। কথা কন নাকি আপনারা? বউ একটা পাইছে, সেলফি তুলে ক্লিক, ফেসবুকে ছবি ছেড়ে দিছে। কয় দোস্তরা দেখো তো আমার বউকে কেমন দেখা যায়। কেউ এখন লিখতেছে হেভি জিনিস। কেউ কয় দোস্ত কপাল খুলছে এইবার, তোমার জিনিস একখান পাইছো। কথা কয় না কেন? যার যা বাজে মন্তব্য করতেছে, আর যুবক খিলখিল করে হাসতেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। যে বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, এর রুচিতে সমস্যা। বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ একা দেখার জিনিস, মানুষকে দেখানোর জিনিস না। কথা কয় না কে? বউ আমার, দেখার অধিকারও আমার। কথা কয় না কে? বইয়ের ছবি ফেসবুকে ছেড়ে দেয়। কত বড় বোকা ছেলে! রাগ করতেছেন আপনারা? মন খারাপ করতেছেন? বাসর ঘরে বউরে বলা লাগবে, সোনা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার রমজানের ফরজ রোজা রাখতে হবে। 3 নাম্বার সতীত্বের হেফাজত করতে হবে, ফরজ পর্দা করতে হবে। তাই বলে আমার মতো কে ঝাড়ি মারেন না, বাসর ঘর ছেড়ে দৌড় মারবি। একটু আদর করে বলতে হবে। কথা বোঝেন নাই? এখন বুকে নিয়ে বলবেন না, কোন জায়গায় নিয়ে বলবেন? আমি হুজুর মানুষ, কেমনি নিছেন? আমি কষ্ট হচ্ছে আপনাদের? একটু আদর করে বলবেন, কথার মধ্যে যেন দরদ থাকে, মায়া মোহাব্বত থাকে। এরকম ওয়াজের মতো আবার ঝাড়ি মারিয়েন না। 4 নাম্বার বউরে বলবেন, সোনা, তাহলে 3 নাম্বার পর্দা করতে হবে, 4 নাম্বার আমার খেদমত করবে, আর 5 নাম্বার পিতা মাতা বেঁচে আছে যতদিন, এক পাতিলে রান্না হবে ততদিন। আমার পিতা মাতা জীবিত থাকা অবস্থায় পাতিল আলাদা হবে না। আচ্ছা, আপনি কেমন ছেলে বলেন তো? আপনি যে বিয়ে করে 1-2 মাস পরে আলাদা হয়ে খাইতেছেন, পাশে বাবা মা কি খায় না খায় খোঁজ খবরও নেন না। আপনার বিবেকে বাঁধে না? হ্যাঁ, আপনি গোস্ত দিয়ে রান্না করে খাইতেছেন, আপনার বাবা মার ভাগ্যে আলু ভর্তাও জোটে না, আর আপনি খবর নেন না। এটা সন্তানের কাজ না বেঈমানের কাজ? এরা কি সুসন্তান না কুলাঙ্গার? এরা মানুষ না পশু? খারাপ লাগতেছে না? এই রোগ 2-1 জনের ভিতর থাকতেও পারে। কোন আলেমুল আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। শিল্পপতি, কুটিপতি, টাকাওয়ালা, সম্পদওয়ালা, এদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। সেই সন্তানগুলো পিতামাতাকে ঘর থেকে তাড়িয়ে দেয়, আলাদা করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, নিজের সাথে সম্পর্ক আলাদা করে ফেলে দেয়। ও যেন পিতামাতাকে আলাদা করেনি, নিজের ভাগ্য থেকে জান্নাত আলাদা করেছে। কথা কয় না? তুমি যদি পিতামাতাকে কষ্ট দাও, রেডি থাকো। আজকে লেখা রাখো 2026 সাল 30শে জানুয়ারি আজকের মাহফিলে আপনি আপনার পিতামাতার সাথে যে আচরণ করবেন, আপনার সন্তানও আপনার সাথে সে আচরণ করবে। আপনি পিতামাতাকে ভালোবাসা দিলে আপনার সন্তানের ভালোবাসা আপনার ভাগ্যে জুটবে। আপনি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে আপনার সন্তানও আপনার সাথে খারাপ আচরণ করবে। দুনিয়ার ধার দুনিয়াতেই শোধ হবে, ঋণ থাকবে না। টেনশন করিস না পোলাপান। আমার নবী বলেন, সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি মেরে
মাসি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবীরা ডেকে বলেন, হুজুর বুঝতে পারলাম না, ঘটনা কি খুলে বলেন। নবী তখন বলেন, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তাতে হেঁটে যায় প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার ওই রাস্তাতে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, ভাই প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমার নামে কোনো কিছু দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই। ডেকে বলে, শোনেন ভাই, দেওয়ার মতো যদি কিছুই না থাকে, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি প্রতিমার নামে মেরে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলে, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে, একটা মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল। কিছুদিন পর আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকের ডেকে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমার নামে কোনো কিছু দিতে আমি পারবো না, আমার জন্য দেওয়ার শিরিক বলে না, কিছু না কিছু দেওয়াই লাগবে, আর না হলে বাদশার নিয়ম অনুযায়ী এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই, বলুন আল্লাহু আকবার। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনেন ভাই, দেওয়ার মতো কিছু না থাকলে ঝামেলা করার দরকার নাই। ওই যে প্রতিমার নাকে ঢোকায় মাছি পড়ে আছে, কয়েকদিন আগে একজনকে বলেছিলাম, ওই একই সুযোগ আপনাকে দিলাম, প্রতিমার নামে একটা মাছি মেরে আপনি নিরাপদে চলে যান। ইমানদার ডেকে বলে, ভাই মাছি মারার মতো শিরিক আমি করতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শেষবারের মতো বলতেছি, হয় একটা মাছি মারবা, না হলে এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার এক কোপে জালেম বাদশার লোকেরা দেহ থেকে কাল্লা ফেলে দিল। আমার নবী বলেন, যে মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল, বলুন সুবহানাল্লাহ। এজন্য মাছি মারার মতো সামান্য শিরিকও করা যাবে না। বগুড়ার মুসলমানের আমার দিকে তাকান, মনে করেন এটা একটা খাবারের প্লেট, আপনার একটা ভিআইপি মেহমান বগুড়া শহর থেকে আপনার এই পদ্ম বাড়ায় আসবে, সকাল থেকে রান্না বান্না করছে আপনার স্ত্রী, মেহমানের জন্য প্লেটে খাবার সাজাইছেন, মাছ গোস্ত দিয়ে ভরে রাখছেন। চিন্তা করলেন ছেলেটারে খুব ভালোবাসেন, ছোট্ট ছেলে, আর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছেন। এইবার গেস্ট মেহমানের সামনে খাবারে পরিচিতি, ভাই এটা কি গরুর গোস্ত, এটা কি মুরগি, এটা খাসি, এটা গরু, 32 প্রকারের গোস্ত হালাল সব দিয়ে দিয়েছেন। এবার বলতেছে, ভাই এটা কি মাছ, কয় রুই মাছ, এটা বোয়াল মাছ, এটা ইলিশ, 350 প্রকারের মাছ হালাল সব দিয়ে দিয়েছেন। তখন বলতেছে, ভাই প্লেটে সবই তো ছিলাম, এইটা কি? তখন বলছে, ভাই ছোট্ট ছেলেটারই খুব ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা দিয়েছে, আপনি খেয়ে নেন। পৃথিবীর কোনো গেস্ট, কোনো মেহমান এই খাবার খাবে? টাকা দিলে খাবে, পিটাইলে খাবে? প্লেটে এত দামি খাবার, সামান্য পায়খানা লেগে থাকার কারণে পৃথিবীর কোনো মেহমান যেরকম এই খাবারটা খাবেন না। আপনার আমল নামার একটা প্লেট আছে, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, আমার কথা কি বোঝেন? ওই আমল নামার প্লেটের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত অনেক আমল দিয়ে প্লেটটা সাজাইছেন, কিন্তু সামান্য শিরিক যদি মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য শিরিক মুক্ত ঈমান দরকার। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আজ থেকে হাত তুলে ওয়াদা দেওয়া যাবে, হুজুর আমরা জীবনে কোনোদিন শিরিক করব না, অমুসলিমদের মেলায় কোনোদিন যাব না। কথা বলেন না কেন? পারবেন হাত তুলে ওয়াদা দিতে? হাত তোলেন তো দেখে। আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান দান করেন, জোরে বলেন আমিন। হাত নামান আমার সোনা ভাইয়েরা। লোকমানে হাকিম যখন তার সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন, শিরিকের জ্ঞান শিক্ষা দিলেন, আমার আল্লাহ এতটা খুশি হয়ে গেল, ডেকে বলে, লোকমান তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করা দিলা, এইবার আমি আল্লাহর দায়িত্ব তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করে দেওয়ার। এই জায়গায় যা আল্লাহ রাব্বুল আলামিন একটু পিতামাতার কথা বললেন, আমি যদি 5-7 মিনিট মা বাবার কথা বলি আপনারা কি রাগ করবেন? ওয়াজ কিন্তু লাইন মতোই হচ্ছে। এই 14 নাম্বার আয়াতে যায় আল্লাহ পিতা মাতার ওয়াজ করল। কে করছে? আমার আল্লাহ বলেন, ওয়াসাইনাল
ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। এ ভাই 10-15 মিনিট আর থাকা যাবে না, না দোয়া করব? আল্লাহর রাস্তায় বসেন ভাই, ভাই বসেন, কিছু নিয়ে যান বাজান। খারাপ লাগতেছে আমি যে কথাগুলো বলতেছি, এর মধ্যে শিক্ষা আছে না নাই? কিছু নিয়ে বাড়ি যাওয়ার দরকার আছে না নাই? এই যুবক বসো, তোমাদের কথা বলতেছি, এরপরে হয়তো যুবকদের ওয়াজ, একটু অপেক্ষা কর। বিয়ে হচ্ছে না? ও বিয়ের ঘটনা মনে আছে? মাশাআল্লাহ, ওই বিয়ের ঘটনা মনে আছে। আর ওই যে সুলাইমান আলাইহিস সালাম সিন্ধুকের ভিতরে কয়টা জিনিস মনে আছে? মনে আছে? শুনবেন? কারা কারা হাত তুলে একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। তাহলে বাজান গো আমার আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছরে বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। একটা মা সন্তানের জন্য কতটা কষ্ট করে বাজার। এ যুবকেরা মন দিয়ে কথাগুলো শোনো। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, একটা সন্তান যখন মা পেটে ধারণ করে 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়। এরপরে সন্তান যখন মায়ের পেটে আস্তে আস্তে বড় হয়, আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, যেই জায়গাটাতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রেখে দিয়েছিলেন, এই জায়গাটা ছিল মাত্র 10 ইঞ্চি। কয় ইঞ্চি? বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছেন, এই 10 ইঞ্চি জায়গা সন্তানের বয়স যখন 6 মাস অতিবাহিত হয়ে যায়, 6 মাস হয়ে গেলে এই 10 ইঞ্চি জায়গা পুরোটা কভার হয়ে যায়। সন্তান মায়ের গর্ভে থাকার মতো এই পুরোটা কভারের মধ্যে আর কোনো জায়গা নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যায়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের 2টা পা মার কলিজারের সাথে লাগায় দেয়। সন্তান যখন 1 ইঞ্চি বড় হয় পাটা, সন্তান তখন 1 ইঞ্চি মায়ের কলিজাটা ওপর দিকে তুলে ধরে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, আমার ভাইয়েরা, সন্তান ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত সন্তানটা লম্বা হয়। আর সন্তান তখন ওই 4-5 ইঞ্চি মায়ের কলিজাটা পা দিয়ে ওপর দিকে তুলে ধরে থাকে। যে সন্তান সব চাইতে মায়ের পেটে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। আপনিও লাথি মারছেন, আমিও লাথি মারছি বাজার। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, গভীর নিশীথে মা ঘুমাইতে পারে না, সারা রাত জাগায় জাগায় মা খাটায়া দেয়। যে মা সন্তান পেটে রাইখা ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়াইয়া কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবি এত রাত্রিবেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিদিকে মারা যায়, আমি যদি মারা যাই আপনি আমারে মাফ করে দেবেন। ও স্বামী, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেন। এই কথা বলে সংসারের চাবি বুঝায় দেয়, বলে, স্বামী বেঁচে থাকলে আবারও দেখা হবে, মারা গেলে আপনি মাফ করে দেবেন। এই কথা বলে সংসারের চাবি বুঝায় দিয়ে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। ডেলিভারি কি যে যন্ত্রণা, কি যে ব্যথা, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না।
নবীর এক সাহাবী মাকে কাঁধে করে না খানায় কাবা তওয়াফ করতেছে। নবী বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। নবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। 6 বছর বয়সে মারে হারিয়েছি, মার সেবা করার কিসমত আমার হয় নাই। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মায়ের সেবা করতেছি, খিদমত করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার নবী বলে, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনা আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। এজন্য নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। হে যুবক, পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। মা সন্তান ডেলিভারির সময় ছটফট করে, কি যে যাতনা, কি যে ব্যথা। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, সন্তান ডেলিভারির আগ মুহূর্তে মাকে সবচাইতে বড় 3টা লাথি মারে। প্রথম লাথি যখন মার পেটে মারে বাজার, এতদিন যে কভারের ভিতরে সন্তান ছিল ওই কভারটা ফেটে যায়। এরপরে আর একটা জোরে লাথি মারে, মার শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়। 3 নম্বর লাথিটা যখন মাকে জোরে মারে, মা জ্ঞান হারায় ফেলে, আর সহ্য করার ক্ষমতা মায়ের থাকে না। আমার ভাইয়েরা, এইবার জনম দুঃখিনী মা সন্তান ডেলিভারির সময় যেই পরিমাণে শরীর থেকে রক্ত ঢেলে ফেলে দেয়, বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে বাজার 1.25 কেজি থেকে 2 কেজি পরিমাণ রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। বর্তমান পৃথিবীর ডাক্তার বলতেছে, সন্তান যখন ওমা ওমা করে কান্নার আওয়াজ দেয়, এই কান্নার আওয়াজ যত দ্রুত মায়ের কানে পৌঁছাবে তত দ্রুত মা সুস্থ হয়ে যায়। আল্লাহু আকবার। মার যখন জ্ঞান ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলের মধ্যে নেয়, গালে মুখে চুমা খায়, আর বলে, বাছা ধন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানা। যে মা নিজে না খাইয়া তোমার তুলে দিল, এতটা কষ্ট যাতনা সহ্য করলো রে যুবক, ওই মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। যেই বাবা আমাদের জন্য এত কষ্ট করলো, পরিশ্রম করলো, মাথার ঘাম পায়ে ফেলে নিজে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কইরা বাড়িঘর সব দিল, ওই বাবা মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না রে যুবক। পিতামাতা দোয়া করলে আরশের মালিক আল্লাহ দোয়াটাকে কবুল করেন। মনে রাখবে, এই দুনিয়ার সব চাইতে বড় পীর সন্তানের জন্য হলো তার মা আর বাবা। সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যুবক, পা দুটা আগা দাও, আমি তোমাদের পা ধরে অনুরোধ করে যাই, মা বাবার মনে কখনো ব্যথা দিবা না, কষ্ট দিবা না, গালি দিবা না, খারাপ আচরণ করবা না। আল্লাহ বলে, নকুল্লাহুমা কৌলাং কারিমা, সম্মান সূচক আচরণ করো, পিতামাতার সাথে নম্র ভদ্র বিনয়ী হয়ে কথা বলো। কোন যুবক আছো পিতামাতার খেদমত করে তাদের দোয়া নিয়ে মুখে হাসি ফোটাইতে চাও, পিতামাতার দোয়া নিয়ে জান্নাতে যেতে চাও, দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লায় বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। যুবক, মা বাবার ঋণ কখনো শোধ করা যাবে? শরীরের চামড়া কেটে মা বাবার পায়ের জুতা বানাইলেও ঋণ শোধ করা সম্ভব? কথা বলেন। যুবক, আজকে তুমি মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, তুমি কি মনে করো তোমার ছেলে মেয়ে হবে না? কথা কয় না। এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, কয়টা কথা বলবো, সময় তো সাই দেয় না। কষ্ট হচ্ছে আপনাদের? একটা বাড়িতে অনেক ভিআইপি খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট, ভিআইপি খানা দানা সবাইরে খাওয়ায়া ভাঙ্গা একটা প্লেটে কিছু খাবার দিয়া ছোট্ট ছেলেকে বলতেছে, যাও তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী ফেল। কথা বলেন। বলতেছে, আব্বা আমরা তো ভালো খাইলে, আমার দাদুর জন্য এটো খাবার ভাঙ্গা প্লেট, কারণ কি? বলে, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে, যা। তখন বলতেছে, আব্বা ঠিক আছে, প্লেটটা আমি যত্ন করে রাখবো।
ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে, এই প্লেটে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারিনি আজকে তোর কাছে তাই শিখলাম। বাবাকে নিচে রুমে ফেলায় রাখছিল, সেখান থেকে 3 তলায় নিয়ে গেলেন, গোসল করা দিলেন, নতুন জামা পরা দিলেন, মুখে খাবার তুলে খাওয়াচ্ছেন। শোনেন, সেই পিতা মাতার চেহারার দিকে তাকাইলে, নেক নজরে তাকাইলে আমল নামায় আল্লাহ কবুল হজের সব লিখে দেয়। সুবহানাল্লাহ বলে। খানায় খাবার দিকে তাকাইলে যেরকম সব, পিতা মাতার চেহারার দিকে তাকাইলেও সব। সুবহানাল্লাহ বলবেন না? আমার দিকে তাকান, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। আজকে পিতা মাতার সাথে আমরা কি আচরণ করতেছি? স্ত্রী যা বলতেছে, কি ব্যাপার, এই বৃদ্ধ মানুষটারে উপরে উঠাইলেন, তখন বলতেছে, শোন, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পড়বো বাবা তাই পড়বে। বাবার সাথে যদি করিস বাড়াবাড়ি, 1 2 3 পাঠায় দেবো বাপের বাড়ি। পিতা মাতাক ঝাড়ি মারো, তোমরা কি বোঝো? বাপক ঝাড়ি মারে কয় তুমি কি বোঝো? বাপ রে বাপ, ওই যে কথায় আছে, বাঁশের সে কঞ্চি বড় হয়ে গেছে। 2 দিনের পোলা আব্বা কয় কি বলছো তুমি? মাও কয় কি বলছো? তুমি তো পাগলি। ওরে শয়তান। পিতা মাতাকে ভুলে যায়। শ্বশুর বাড়ির একটা পালসার ডিসকভার পাছার তলে দিলে ওর পাছা গরম হয়ে যায়। শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেখায়, আম্মা। শাশুড়িকে মা রাক্তক জামাই পাইছে, গুন্নে মুখস্থ করছে। কথা কন, এক পালসার ডিসকভার পাইয়া শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত নাতি আর গড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটে করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কথা কন নাকি আপনার? যুবক, এত বড় বেঈমান হইও না, ব্যালেন্স করে চলো। মারেও ভালোবাসো, বউরেও ভালোবাসো, সংসারটাকে একটু গোছায় না। তুমি পুরুষ, সহ্য করার ক্ষমতা থাকা লাগবে। বউ যা বক বক করে করুক, যতই বুঝা, খালি হু করো, হ্যাঁ 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 ঠিক। মানে এমন একটা বউরে ভাব দেখাবা যে পৃথিবীর সবচেয়ে বোকা স্বামী তুমি। তোমার বউ যেন রাগান্বিত হয় বলে এটা একটা বলদ বলদ। কথা কয় না কে? কিন্তু আপনি যে কত বড় শিয়ানা এটা বাহিরের মানুষ বুঝলেই হবে। বউয়ের সামনে একটু বোকা থাকার অভিনয় করবে, তাহলে সংসারে অশান্তি কম হবে। আমার কথাকে বুঝাইতে পারলাম? তারপরে বউয়ের কথা শুনে মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। একটু ব্যালেন্স করে চলবো, আল্লাহ চলার তৌফিক দান করে। পিতামাতার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আমি কি এক লাইন গাইবো? রাগ করবেন না? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়ায়। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান। এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দক্ষিণী মায়ের অন্তর কভু কান্দা কয়। কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধা। একটু জোরে কর না মারহাবা। কষ্ট হচ্ছে বাজান। এজন্য যুবক
আর পিতামাতার কথা বলবো না, তোমরা কষ্ট পাইতেছো। এইবার লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। লোকমান হাকিম ডেকে বলেন, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে, কিংবা না মাটির নিচে থাকে, আল্লাহ এটাও তোমার আমল নামায় হাজিরি করবে। আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহ সব বিষয়ে খবর রাখেন। তার মানে যুবক কি বোঝা গেল? এদিকে তাকাও, তুমি যদি সরিষার দানার পরিমাণও নেক আমল করো, সেটা যেই জায়গাতে হোক না কেন, আল্লাহ ওইটা আমল নামায় হাজিরি করবে। আবার সরিষার দানার পরিমাণও ছোট অপরাধ, ছোট গুনাহের কাজ করো, আল্লাহ ওইটাও কিন্তু আমল নামায় হাজিরি করবে।